আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টুলবার প্যানেল নিয়ে। এই টুলবার প্যানেলটা আছে আমাদের টাইমলাইন প্যানেলের ঠিক বাম দিকে, অর্থাৎ আমাদের ওয়ার্ক স্পেসের নিচে বাম কোণায় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে আসলে আমাদের টুলবার প্যানেলটা রয়েছে এবং এই টুলবার প্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টুল রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে। যেই টুলগুলো ছাড়া আমরা আসলে কোনো ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট কোনো কিছুই আমরা এডিট করতে পারবো না, কোনো কিছুতেই কাজ করতে পারবো না। তো আমরা একটা একটা টুল ধরবো এবং সেই টুলের কি কি ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো জেনে নিব। তো আমরা চলেন প্রথম যেই টুলটা রয়েছে সেই টুলটা নিয়ে কাজ শুরু করি। প্রথম যে টুলটা রয়েছে সেই টুলটার নাম হলো সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা আসলে নানান ধরনের কাজে আসে, অর্থাৎ এটা দিয়ে যে শুধুমাত্র সিলেকশন করা যায় বিষয়টা এরকম না, বরং সিলেকশনের বাহিরেও আরও অনেক কাজ আছে, অনেকগুলো ফাংশন এই সিলেকশন টুলের সাথে জড়িত। তো আমরা সেইগুলো ইনশাল্লাহ এক এক করে জানবো। তো এই সিলেকশন করার যেই ফাংশন, এই সিলেকশন করার মধ্যে তিনটা ফাংশন রয়েছে। কয়টা ফাংশন? তিনটা ফাংশন রয়েছে। অর্থাৎ আমরা এই সিলেকশন টুল দিয়ে স্পেসিফিকভাবে একটা ক্লিপকে, একটা কন্টেন্টকে আমরা কিন্তু সিলেক্ট করতে পারি, কিংবা আমরা মাল্টিপল কন্টেন্টকে, মাল্টিপল ক্লিপকে কিন্তু আমরা কি করতে পারি? সিলেক্ট করতে পারি। কিংবা আমরা এই সিলেকশন টুল ব্যবহার করে টাইমলাইনে থাকা সবগুলো কন্টেন্টকে, সবগুলো ক্লিপকে কি করতে পারি? সিলেক্ট করতে পারি। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি খেয়াল করি আমাদের টাইমলাইনের মধ্যে তিনটা ক্লিপ আছে, তিনটা ভিডিও ক্লিপ আছে। আমরা যদি চাই যে আমাদের প্রথম ক্লিপটা আমরা কি করব? সিলেক্ট করব, তাহলে কিন্তু আমরা এই প্রথম ক্লিপের উপর যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ক্লিপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে। এরপরে আমরা যদি চাই যে না, আমাদের প্রথম যেই ভিডিওটা আছে, প্রথম যে ক্লিপটা আছে এটা আমরা আসলে সিলেক্ট করার দরকার নাই, আমরা দ্বিতীয় ক্লিপটি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা দ্বিতীয় ক্লিপের উপর ক্লিক করব, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি চাই যে আমাদের প্রথম দুইটা ক্লিপ সিলেক্ট করার দরকার নাই, তৃতীয় ক্লিপটা আমরা শুধুমাত্র সিলেক্ট করব, তাহলে কিন্তু আমরা তৃতীয় ক্লিপের উপর যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই ক্লিপটা সিলেক্ট হয়ে যাবে। এখন কথা হলো, আমরা যদি চাই যে একাধিক ক্লিপ সিলেক্ট করব, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে এরপরে আমাদেরকে একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, তৃতীয় যেই ক্লিপটা আছে অডিও ক্লিপ, সেই ক্লিপের উপরে ক্লিক করলাম, চতুর্থ যেই ক্লিপটা আছে সেই ক্লিপটার উপর আমি ক্লিক করলাম, দেখা গেল আমাদের চারটা ক্লিপই কী হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা একাধিক ক্লিপ কী করতে চাই? সিলেক্ট করতে চাই, তাহলে অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেটা হলো কিবোর্ডের শিফট চেপে ধরে তারপরে একটা 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 করে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তাহলে এই গেল হলো মাল্টিপল ক্লিপস সিলেক্ট করার প্রসেস। এছাড়াও আমাদের টাইমলাইনে যেই ক্লিপগুলো রয়েছে, টাইমলাইনে যেই কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলোকে, এই ক্লিপগুলোকে কিন্তু আমরা ভিন্নভাবে অন্য উপায়েও কিন্তু কি করতে পারি? সিলেক্ট করতে পারি। সেটা হলো মার্কি সিস্টেমে। অর্থাৎ আমরা টাইমলাইনের ফাঁকা জায়গাতে মাউসটা ক্লিক করে চেপে ধরবো, চেপে ধরলেই এরকমের একটা দেখবেন বক্স তৈরি হয়ে গেছে, মার্কি বক্স বলে। তাহলে এই বক্স তৈরি হয়ে গেলে এই বক্সটা যদি সোজাসুজি আমরা আমাদের ক্লিপগুলোর উপরে নিয়ে আসি, তাহলে কিন্তু সবগুলো ক্লিপ দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে না, আমাদের সবগুলো ক্লিপ সিলেক্ট করার দরকার নাই, আমরা দুটো ক্লিপ সিলেক্ট করতে চাই কিংবা একটা ক্লিপ সিলেক্ট করতে চাই, তাহলে যতগুলো ক্লিপ আমরা সিলেক্ট করতে চাই, যতগুলো কন্টেন্ট আমরা সিলেক্ট করতে চাই, সেগুলোকে এই মার্কি বক্সের মধ্যে নিয়ে আসলেই সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি এখানে একটার উপরে ছেড়ে যাই তাহলে একটা ক্লিপ সিলেক্ট হলো। আমি যদি আবার মার্কি বক্স তৈরি করে এরপরে যদি আমি পুরোটা সবগুলো ক্লিপের উপরে চালিয়ে দিই, সবগুলো কন্টেন্টের উপরে এটাকে নিয়ে যাই, অর্থাৎ এই বক্সের মধ্যে সবগুলো কন্টেন্ট নিয়ে আসি, তাহলে দেখা যাবে সবগুলো ক্লিপ কিন্তু কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। তাহলে এই যে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা তিন রকমের সিলেক্ট করতে পারি। প্রথম হলো আমরা যে কোনো একটা সিঙ্গেল ক্লিপকে সিলেক্ট করতে পারি, আবার আমরা একাধিক ক্লিপকেও সিলেক্ট করতে পারি, আবার আমরা কিন্তু এই মার্কি বক্সের মাধ্যমে, মার্কি বক্স তৈরি করে তার মাধ্যমেও একটা কিংবা একাধিক কিংবা সবগুলো কন্টেন্টকে কি করতে পারি? সিলেক্ট করতে পারি। এই গেল আসলে সিলেকশনের কাজ। আমরা কিন্তু এই সিলেকশন টুল ব্যবহার করে আরও একটা কাজ করতে পারি,
সেটা হলো মুভিং টুলের কাজটা করতে পারি। অর্থাৎ আমাদের টাইমলাইনের মধ্যে যেই ক্লিপগুলো রয়েছে, যেই কন্টেন্টগুলো রয়েছে, সেই কন্টেন্টগুলোকে ডানে বামে মুভ করার জন্য, ডানে বামে সরানোর জন্য কিংবা উপরে নিচে সরানোর জন্য আমরা কিন্তু এই সিলেকশন টুলের সহযোগিতা নিতে পারি। তো চলেন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। আমাদের দেখেন এখানে 3টা কন্টেন্ট আছে, 3টা ক্লিপ আছে। আমি যদি চাই তাহলে এই 3টা ক্লিপকেই আমি একসাথে মুভ করতে পারবো। যেমন আমি মার্কি বক্স তৈরি করে সবগুলো ক্লিপকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি এই সিলেক্টেড ক্লিপের উপরে ক্লিক করে চেপে ধরে আমি যদি ডান দিকে আমার কার্সরটা মুভ করি, দেখেন আমার ক্লিপগুলো কিন্তু ডান দিকে চলে আসছে। আমি যদি বাম দিকে মুভ করি আমার কার্সরটাকে, তাহলে কিন্তু ক্লিপগুলো বাম দিকে চলে আসছে। এরপরে আবার একটু খেয়াল করেন, আমি যদি দেখেন এই যে উপরে যে 3টা ক্লিপ আছে, ভিডিও ক্লিপ, শুধুমাত্র ভিডিও ক্লিপ, এই ভিডিও ক্লিপগুলোকে যদি আমি উপরের দিকে মুভ করাইতে চাই, উপরের ট্র্যাকে নিয়ে যেতে চাই, তাহলে মাউস দিয়ে সিলেক্ট করে তারপরে সেখানে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে উপরের দিকে টেনে আনলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ক্লিপগুলো কিন্তু উপরের দিকে চলে গেছে। আবার আমার এখানে যে অডিও আছে, আমি যদি চাই যে আমার অডিও এই ক্লিপগুলোকে নিচের ট্র্যাকে নিয়ে যাব, তাহলে কিন্তু আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম প্রথমে মার্কি বক্সের মাধ্যমে। এরপরে কিন্তু আমি কি করলাম, নিচের দিকে যদি এই নিয়ে আসি, ক্লিক করে চেপে ধরে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখেন আমাদের এই ক্লিপগুলো কিন্তু নিচের দিকে চলে আসছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম যে আমাদের এই সিলেকশন টুলটা যেমন সিলেকশনের কাজ দেয়, ঠিক সাথে সাথে আমাদের এই সিলেকশন টুলটা এই টাইমলাইনের মধ্যে থাকা ক্লিপগুলোকে মুভ করার কাজও দেয়। অর্থাৎ আমরা এই টুলটাকে সিলেকশন টুলও বলতে পারি, আমরা এই টুলটাকে মুভিং টুলও বলতে পারি। এই সিলেকশন টুলটা দিয়ে কিন্তু তৃতীয় আরও একটা কাজ করা যায়, সেটা হলো ট্রিমিংয়ের কাজ। ট্রিমিং মানে কি? ট্রিমিং মানে হলো যে আমাদের টাইমলাইনের মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, তো আমরা সেই ক্লিপগুলোকে যদি জোড়া লাগাইতে চাই, মিলিয়ে দিতে চাই, সুন্দরভাবে মিলিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমরা এই সিলেকশন টুলের সহযোগিতা নিতে পারি। যেমন দেখেন আমাদের এই 3টা ক্লিপের মধ্যে কিন্তু কিছু খালি জায়গা আছে, তো এই খালি জায়গাগুলো কিন্তু আমাদের রিমুভ করে দেওয়া দরকার, ডিলিট করে দেওয়া দরকার। ডিলিট করে আমাদের এই দুটো ক্লিপকে একসাথে মিলিয়ে দেওয়া দরকার। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা কিন্তু আমাদের এই খালি জায়গাটুকুকে এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করি, সিলেকশন টুল এনাবল করে যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে এই জায়গাটা সাদা হয়ে সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো ক্লিপের মাঝে যে এই খালি জায়গাটা ছিল, সেই খালি জায়গাটা কিন্তু দূর হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের তৃতীয় ক্লিপটাকেও আমাদের দ্বিতীয় ক্লিপের সাথে কিন্তু মিলিয়ে দিতে পারি। আর সেই মিলানোর জন্য আমরা কি করব, এই খালি জায়গাটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এরপরে কিবোর্ডের ডিলিট বাটনটা আমরা চেপে দিব, তাহলেই কিন্তু আমাদের এই খালি জায়গাটা রিমুভ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সিলেকশন টুল, এই টুলের মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি, এই টুলটার মাধ্যমে আমরা মুভিংয়ের কাজ করতে পারি, ক্লিপগুলোকে ডানে বামে উপরে নিচে মুভ করার কাজ করতে পারি। এরপরে তৃতীয় যে কাজটা আমরা শিখলাম সেটা হলো আমরা এই সিলেকশন টুলের সহযোগিতায় আমাদের ভিডিও ক্লিপগুলোর মধ্যে, অডিও ক্লিপগুলোর মধ্যে কিংবা যে কোনো কন্টেন্টের মধ্যে যেই ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটাকে আমরা রিমুভ করতে পারি। আমাদের এই সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা আরও একটা কাজ করতে পারি, সেই কাজটা হলো আমাদের এই টাইমলাইনের মধ্যে থাকা যেই ক্লিপগুলো আছে এই ক্লিপগুলোকে আমরা বিভিন্ন জায়গায় সেট করতে পারি, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। যেমন দেখেন আমার এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটাকে যদি আমি চাই আমি এই জায়গাতে নিয়ে আসব, তাহলে প্রথমে আমি এই ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওই সিলেক্টেড ক্লিপের ওপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে চেপে ধরে আমরা কিন্তু কি করব, এই যে ডানে বামে যেই জায়গায় চাই সেই জায়গায় কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারবো। অর্থাৎ রিপোজিশন করতে পারবো। আমরা আমাদের ক্লিপগুলোর পজিশন কিন্তু চেঞ্জ করতে পারবো শুধুমাত্র এই সিলেকশন টুলের মাধ্যমে। কথা বুঝে আসছে? যেমন দেখেন এই যে আমি অডিওটা চেঞ্জ করে দিচ্ছি, অডিও ক্লিপ নিয়ে আসছি। অর্থাৎ আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে আরও একটা কাজ করতে পারছি, সেটা হলো কি, আমাদের ক্লিপগুলোকে রিপোজিশন করতে পারতেছি, তার পজিশনটা, তার স্থানটা, জায়গাটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। তো এই গেল আসলে চতুর্থ নম্বর কাজ, অর্থাৎ সিলেকশন টুল দিয়ে আমরা
4টা কাজ শিখে ফেললাম। তো 5ম নম্বরে আমরা এই সিলেকশন টুল ব্যবহার করে কিংবা সিলেকশন টুলের সহযোগিতায় আমাদের ভিডিও ক্লিপের মাঝে দুটো ক্লিপের মধ্যে কিন্তু আমরা একটা সুন্দর ট্রানজিশন দিতে পারি। এই ট্রানজিশনটা দিলে একটা ক্লিপ থেকে আর একটা ক্লিপে যে আমাদের ভিডিওটা প্লে হবে তখন দেখা যাবে সুন্দর একটা স্মুথনেস কাজ করবে। তো আমরা এই ট্রানজিশনটা আনার জন্য কি করতে হবে, ইফেক্টস প্যানেল যে আছে ইফেক্টস প্যানেলে চলে যেতে হবে। ইফেক্টস প্যানেলে গিয়ে আমাদেরকে ভিডিও ট্রানজিশন এই ফোল্ডারে চলে যেতে হবে। এই ফোল্ডারে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু অনেকগুলো ফোল্ডার ওপেন হলো। এই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে। তো আমরা প্রথম ফোল্ডারটাই ওপেন করব। ওপেন করে এখানে দেখেন ফিল্ম ডিসলভ, এই যে ট্রানজিশনটা আছে এই ট্রানজিশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক করে চেপে ধরে আমরা দুটো ক্লিপের মাঝে এনে ছেড়ে দিব। তো দেখেন দুটো ক্লিপের মাঝে এনে কিন্তু আমরা কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমরা দেখব যে দেখেন সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে আমাদের এখানে ভিডিও পরবর্তী ক্লিপটা কিন্তু চালু হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই সিলেকশন টুলের সহযোগিতায় আমরা আমাদের দুই ক্লিপের মাঝখানে দুটো কন্টেন্টের মাঝখানে ট্রানজিশন কি করতে পারি, যুক্ত করতে পারি। আর যদি আমরা অডিও ট্রানজিশন যুক্ত করতে চাই তাহলে আমরা অডিও ট্রানজিশনের যেই ফাংশন আছে সেগুলো আমরা সিলেক্ট করে ব্যবহার করব। তাহলে এইগুলো আমাদের 5টা কাজ, অর্থাৎ আমরা সিলেকশন টুলের মাধ্যমে 5টা কাজ শিখলাম। একটা হলো সিলেকশন করা, একটা হলো মুভিং করা, 3 নম্বরে হলো ট্রিমিং করা, 4 নম্বরে হলো রিপোজিশন করা, 5 নম্বরে আমরা শিখলাম হলো ট্রানজিশন যুক্ত করা। অর্থাৎ এই 5টা কাজ কিন্তু আমরা সিলেকশন টুল দ্বারা করতে পারি। এই 5টা কাজের বাহিরেও কিন্তু আরও কাজ এই সিলেকশন টুলের মাধ্যমে করা সম্ভব। তো 6ষ্ঠ নম্বরে যেই কাজটা করা যায় সেটা হলো আমরা কিন্তু আমাদের এই টাইমলাইনের মধ্যে যদি আমরা চাই যে আমাদের এই ক্লিপের মধ্যে কোন জায়গায় কি আছে, 40 সেকেন্ডের এখানে কি আছে সেটা আমরা আমাদের প্রোগ্রাম মনিটরে দেখব, তাহলেও কিন্তু আমরা আমাদের সিলেকশন টুলের মাধ্যমে সেই কাজটা করতে পারি। এই কাজটা করার জন্য যা করতে হবে সেটা হলো আমাদের যে মার্কারটা আছে প্লে হেডের মধ্যে, এই মার্কারটাকে কিন্তু আমরা 40 সেকেন্ডে নিয়ে আসতে পারি। 40 সেকেন্ডে নিয়ে আসলে আমরা কিন্তু এই মার্কারটা যেই সোজা থাকবে সেই স্ক্রিনটা সেই ফ্রেমটা কিন্তু আমরা এই প্রোগ্রাম মনিটরের মধ্যে দেখতে পাবো, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে প্রোগ্রাম মনিটরে কোনো একটা ফ্রেম দেখা, কোনো একটা ছবি দেখা, ভিডিওর কোনো একটা স্থান দেখা, সেটাকে চেক করা, ভেরিফাই করা, সেটা কিন্তু আমরা এই সিলেকশন টুলের সহযোগিতায় করতে পারি। অর্থাৎ সিলেকশন টুল এনেবল করে তারপরে যদি আমরা এই মার্কারটাকে ডানে বামে মুভ করি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওর যে কোনো স্থান কি করতে পারবো, পরিদর্শন করতে পারবো, রিচেক করতে পারবো। এছাড়াও আমরা কিন্তু আরও একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যদি চাই যে আমাদের এই ক্লিপটার মধ্যে, আমাদের এই ভিডিও ক্লিপটার মধ্যে কোন ধরনের ইফেক্টস আছে, কোন ধরনের প্রপার্টিস আছে, এটার মধ্যে এটার ফাংশনগুলো কি কি আছে সেগুলো যদি আমরা চেক করতে চাই তাহলে সেই চেক করার জন্য কিন্তু আমরা এই সিলেকশন টুল ব্যবহার করে আমরা যদি আমাদের ক্লিপ যে কোনো ক্লিপ যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে ইফেক্ট কন্ট্রোলসের ভিতরে আমাদের এই ক্লিপের মধ্যে থাকা সমস্ত সেটিংসগুলো এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কি করছে, শো করছে। তাহলে আমরা কিন্তু 6 নম্বরে আরও একটা জিনিস শিখলাম, সেটা হলো আমরা কিন্তু আমাদের ক্লিপের প্রপার্টিসগুলো কিন্তু কি করতে পারি, সুন্দর করে যাচ পড়তাল করতে পারি। আমরা যদি আমাদের ক্লিপের ভিতরের প্রপার্টিসগুলো দেখতে চাই, সেটিংসগুলো দেখতে চাই, তাহলে আমরা আমাদের ক্লিপগুলো সিলেক্ট করলে সেটা ইফেক্ট কন্ট্রোলসের মধ্যে কিন্তু সেই প্রপার্টিসগুলো শো করবে। আমরা যদি চাই আমাদের ক্লিপের মধ্যে নির্দিষ্ট কোনো স্থান আমরা একটু চেক করে নেব, আমরা ভেরিফাই করে নেব, দেখব, আমাদের প্রোগ্রাম মনিটরে দেখব, তাহলে কিন্তু আমরা আমাদের এই সিলেকশন টুল ব্যবহার করে এই মার্কারটাকে ডানে বামে কিংবা আমাদের নির্দিষ্ট স্থানে, আমাদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গেলে কিন্তু আমরা আমাদের সেই জায়গার ফ্রেমটা আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম মনিটরে দেখতে পাবো। তাহলে 6 নম্বরের সারসংক্ষেপ কী দাঁড়ালো? 6 নম্বরের সারসংক্ষেপ গেল যে অ্যাডজাস্টিং ক্লিপ প্রপার্টিস, ক্লিপের মধ্যে যে ভিডিও কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে যে সেটিংস আছে সেই সেটিংসগুলোকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি কিসের মাধ্যমে, এই সিলেকশন টুলের সহযোগিতায়। 7 নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এই সিলেকশন টুলের মাধ্যমেই অডিও ক্লিপগুলোকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারি, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। আর সেই সাথে আরও একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো এই অডিও ফাইলের মধ্যে, এই ক্লিপের মধ্যে যেই অডিওর কি রয়েছে, ভলিউম রয়েছে, সেই ভলিউমটাকে কিন্তু আমরা উপর নিচ করতে পারি। এই যে এই জায়গাটা খেয়াল করতেছেন, এই জায়গাটার মধ্যে দেখেন আমি কিন্তু এই জায়গাটাতে উঁচু নিচু করলে আমার এই ভলিউমটাও কিন্তু কি হবে, উঁচু নিচু হবে। তো আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে
অডিওর যে ভলিউম আছে সেই ভলিউমটাকে কিন্তু আমরা এইভাবে আপ ডাউন করতে পারি, উপর নিচে মুভ করে আপ ডাউন করতে পারি। অর্থাৎ আমরা এই ভলিউম লেভেলটাকে কিন্তু উপরে নিচে মুভ করে আমাদের সাউন্ডের ভলিউম কমাতে কিংবা বাড়াতে পারি। এই গেল আসলে 7 নম্বর কাজ। 8 নম্বরে এই সিলেকশন টুলের সহযোগিতা আমরা যেই কাজটা করতে পারি সেই কাজটা হলো আমরা আমাদের যে কোনো ক্লিপের উপরে রাইট ক্লিক করে মেনু বার নিয়ে আসতে পারি। যেমন আমি আমার এই প্রথম যে ক্লিপটা আছে এই ক্লিপটার উপর ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপরে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের সামনে অনেকগুলো ফাংশন কিন্তু এখানে কি চলে আসছে। তো এই যে রাইট বাটন ক্লিক করে মেনু বার নিয়ে আসা, এই মেনু বার নিয়ে আসার কাজটাও কিন্তু আমাদেরকে এই সিলেকশন টুলের সহযোগিতাই করতে হবে। অর্থাৎ সিলেকশন টুল দিয়ে প্রথমে একটা ক্লিপকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে এরপরে মেনু বার থেকে আমাদেরকে ফাংশন চয়েস করতে হবে, বাছাই করতে হবে। আমরা যদি অন্য কোনো টুল বার সিলেক্ট থাকা অবস্থায় এই রাইট ক্লিক করি তখন কিন্তু এই কাজটা হবে না, এই মেনু বারটা আসবে না। 9 নম্বরে আমরা এই সিলেকশন টুলের সহযোগিতায় আরও একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের ভিডিওগুলোকে কপি পেস্ট কাট ডিলেট এগুলো সবগুলোই কিন্তু আমরা এই সিলেকশন টুলের সহযোগিতায় করতে হবে। যেমন ধরেন আমরা চাচ্ছি যে আমাদের যে প্রথম ক্লিপটা আছে এই ক্লিপটাকে আমরা কপি করব, হ্যাঁ এই ক্লিপটার ডুপ্লিকেট তৈরি করব। তাহলে এর জন্য প্রথমে আমাদেরকে সিলেকশন টুল দিয়ে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি চেপে দিব। তো কন্ট্রোল এবং সি চাপার পরে আমরা আমাদের এই মার্কারটাকে ডানে নিয়ে আসব, ডানে খালি জায়গা নিয়ে আসতে হবে। খালি জায়গায় নিয়ে এসে আমরা যদি কন্ট্রোল এবং ভি চেপে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি চেপে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওই ক্লিপটা কিন্তু এখানে কপি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমরা আসলে কপি করব না, আমরা আসলে কাট করব, অর্থাৎ থেকে কেটে নিয়ে আসবো, ওইখানে কোনো কপি রাখবো না, আমরা কেটে ওটাকে নিয়ে আসবো। তাহলে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রথম যে ক্লিপটা আছে এই ক্লিপটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল এবং এক্স চাপতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স। আমি কন্ট্রোল এবং এক্স চেপে দিচ্ছি, চেপে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু কাট হয়ে গেছে। এখন আমার এইখানে যে মার্কারটা ছিল আমি মার্কারটা এখানে রেখে কন্ট্রোল এবং ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি চেপে দিলেই দেখা যাবে আমার এই ক্লিপটা কিন্তু কাট হয়ে চলে আসছে। অর্থাৎ আগে কোনো তার কপি না রেখে সে পুরোটা নিয়েই এখানে মুভ করেছে। এভাবেই আমরা কিন্তু আমাদের টাইমলাইনে থাকা যে কোনো ক্লিপকে আমরা কিন্তু কি করতে পারি, কপি কাট কিংবা পেস্ট করতে পারি। এছাড়াও আমরা কিন্তু আরও একটা কাজ করতে পারি এই সিলেকশন টুলের সহযোগিতায়, সেটা হলো আমরা এই একটা ক্লিপকে আমরা আমাদের টাইমলাইনে থাকা যে কোনো ক্লিপকে ডিলিট করতে পারি। ডিলিট কীভাবে আমরা করতে পারি সেটা হলো প্রথমে আমরা যেই ক্লিপটাকে আমরা ডিলিট করতে চাই সেই ক্লিপটাকে প্রথমে সিলেকশন টুলের সহযোগিতায় সিলেক্ট করতে হবে, এরপরে কিবোর্ডের ডিলিট বাটনটা চেপে দিতে হবে। তো চেপে দিলেই দেখা যাবে যে আমাদের যেই ক্লিপটা আমরা ডিলিট করতে চেয়েছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে এতক্ষণে আমরা কিন্তু 9টা ফাংশন দেখে ফেলেছি, যেই 9টা ফাংশন শুধুমাত্র সিলেকশন টুলের সহযোগিতায় করা সম্ভব। এর বাহিরেও কিন্তু সিলেকশন টুলের আরও অনেক ব্যবহার রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শিখব। তো আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।